ওনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, উনি কালকে থেকে আমাকে আজকে ফলো করবে, কালকে থেকে দেখবো ডায়াবেটিস আর নাই। আমি নাকি কাউরে খাইতে দেই না, তো এরে না খাওয়ায় রাখলে তো শেষ। আর এরে বেশি খাইতে দিলে ও তো এবার 100 সেঞ্চুরি করবে, ওরে বেশি খাইতে দিলে ও তো সেঞ্চুরি করবে। তাহলে আমার নিয়ম তো আলাদা, খাইতেই পারে না এরকম লোকও আমার কাছে আসে, আর খাওয়া থামাইতে পারে না এরকম লোকও আমার কাছে আসে। আমরা আন্দাজে কাউকে খাবার খেতে বলি না। আমরা তো আজকে ধরেন 6-7 বছর ধরে আমরা এখানে অনলাইনে কাজ করছি, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী কাজ করছি। তাইলে আমরা রেজাল্টগুলো জানি, যারা আমাদের মানে তারা কেমন রেজাল্ট পাচ্ছে, বুঝতে পারছেন? এখন এই যে ওরা যে রেজাল্ট পাচ্ছে তার কারণ কি? কারণ হলো আমরা আন্দাজে কাউকে খাবার খেতে বলি না। প্রতিটা মানুষ, ভাই আপনি আমার কাছে আসেন, এদিকে আসেন, হ্যাঁ তাড়াতাড়ি আসেন, এখানে আসেন, হ্যাঁ কাম হেয়ার। কে ওজন কমাতে আসছেন এখানে? মানে অনেক ওজন, কত কেজি ভাই আপনার? 93। আসেন, এদিকে আসেন, কাম হেয়ার। আপনার কয় কেজি ওজন? আমার আজকে মাপছে 48। 48, হ্যাঁ। আপনি 93 কাছে আসেন, হ্যাঁ। দেখেন তোমার কত কত? তো তুমি বসে আছো কেন? 93, 94। আপনি এখানে আসো, ওনার পাশে দাঁড়ান, হ্যাঁ। তুমি আমার এই সাইডে আসো, এদিকে আসো, হ্যাঁ। এই দেখো ক্যামেরা, তুমি এই সাইডে আসো, হ্যাঁ। আমি 93, 94, তুমি থাক পরে, হ্যাঁ। এ দেখেন এ হলো 94, আরও কাছে আসো, হ্যাঁ হ্যাঁ। এ হলো 94, এ হলো 93, এ হলো 48। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আমার কাছে তো 3 জনই আসছে, তাহলে ওকে আমি পরামর্শ কি দিব? আরও ক্লোজ হন, হ্যাঁ। আপনি আমার কাছে আসেন, লাগলে কি হবে, হ্যাঁ সমস্যা নেই। এইটা দেখেন, এই যে উনি আসছে কেন? উনি কি ওজন কমাইতে আসছে? তাইলে আমি নাকি কাউরে খাইতে দেই না, তো এরে না খাওয়ায় রাখলে তো শেষ। আর এরে বেশি খাইতে দিলে ও তো এবার 100 সেঞ্চুরি করবে, ওরে বেশি খাইতে দিলে ও তো সেঞ্চুরি করবে। তাহলে আমার নিয়ম তো আলাদা, ওর জন্যেও যেমন আমার নিয়ম আলাদা, ওনার জন্য আমার নিয়ম আলাদা। ওই মন খারাপ লোকটা, ওর জন্য আমার নিয়ম আলাদা। আমার কথা বুঝছেন? আর এই যে এত ওজন নিয়ে হাসি খুশি, তার জন্য আমার নিয়ম আলাদা। ব্যাপারটা বুঝেন নাই? তাহলে আমরা কি করি, কারো মনের অবস্থা কেমন, শরীরের অবস্থা কেমন, তার মেটাবলিক কন্ডিশন কেমন, তার ভিটামিন ডি কেমন, তার পেটের সমস্যা আছে কিনা, আইবিএস আছে কিনা, বুঝতে পারছেন? খাইতেই পারে না এরকম লোকও আমার কাছে আসে, আর খাওয়া থামাইতে পারে না এরকম লোকও আমার কাছে আসে। কেউ আসে এত খায় তাও ওজন কমে, এও আমার রুগী। আবার কেউ আছে কিছু খায় না তাও খালি মোটা হয়, এও আমার রুগী। যেমন ও কিছু খায় না তাও খালি, বলো তুমি কিছু খাও, মানে সত্যি সত্যি বলো, অল্প খেলে অল্পই খাই। অল্প খেলে ওজন বাড়ে? হ্যাঁ বাড়ে। তাই আপনারা হয়তো বিশ্বাস করেন না, আমি করি, আমি করি। ও বেশি খায় না কিন্তু অল্প খেলেও তার ওজন বাড়ে। একে বিশ্বাস হয় না আপনাদের? কিন্তু অনেকে বিশ্বাস করে না, কয় না মিছা কথা কয় না। এই আগে খাইছে কিনা প্রশ্ন তা না, এখনকার কথা বলতেছে। আহা, অবশ্যই খাইছে কোনো এক সময়, কিন্তু এখন খায় না, এখন খায় না। এবার বুঝছো? কিন্তু এখন সে না খেলেও কি হবে, এবার বুঝেন নাই? অবশ্যই আগে খাইছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ওর আগে এরকম মানে গোনা যাইতো, কি হারমোনিয়াম ছিল, হারমোনিয়াম বডি, বুঝেন? মানে ওর এগুলো সব বলে, হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছে, মানে একসময় ও মোটা হওয়ার জন্য চেষ্টা করছে। এটা আমারও গল্প একই, যে আমি যখন ডাক্তার হই তখন আমাকে দেখে সবাই, কে কি ডাক্তার, চ্যাংড়া পোলা। আমার একটা ছবি আছে দেখেন তো, একেবারে মনে হয় যে কঙ্কাল, মাইনাস ফিগার, জিরো না। তা দেখছেন আপনি? হ্যাঁ। তা আমি তো মোটা হওয়ার জন্য কি না করছি, কারণ একটু মোটা ডাক্তার। আমার বন্ধু ছিল, ওর মাথায় একটা চুলও নাই, হ্যাঁ। তো ফার্স্ট ইয়ারে যখন সে আসছে, আমরাই তারে সালাম টালাম দিছি, ভাবছি বড় প্রফেসর মনে হয়। পরে দিয়ে আমাদের সাথে বসে ক্লাস করে, আমাকে তো পুরোটাই সালাম টালাম সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখন সে যখন ডাক্তারি পাশ করছে, সে তো অলরেডি ফার্স্ট ইয়ারে থাকতে আমরা প্রফেসর ভাবতাম। তো সে যখন ফাইনালি ডাক্তার হয়েছে, তো ওর রুগী তো অনেক বেশি, কারণ সবাই মনে করে অনেক অভিজ্ঞ ডাক্তার, অনেক পাকা ডাক্তার, পাকাপোক্ত ডাক্তার, আর আমরা হইলাম চ্যাংড়া ডাক্তার। তো এই জন্য বুঝতে পারছেন? তো এখন আমি ওই মোটা তাজা হওয়ার জন্যে ওই যে ওনার মতো আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তখন মোটা হই নাই। আবার পরে এখন একটু খেলেই মোটা হয়ে যায়, এরকম আছে না অনেকে। তাহলে এখন আমরা এই যে ওনার জন্য পরামর্শ যেটা হবে, ওনার জন্য যেটা হবে, এর জন্য পরামর্শ হবে, আমরা দেখবো তার ভিটামিন ডি কত, আমরা দেখবো তার ইনসুলিন কত, বুঝতে পারছেন? তারপরে একে আমরা মাসেল বিল্ড করে, এই যে মাসেল নাই, ওনার মাসেল বানাইতে হবে, বুঝছেন? এখন মাসেল বানানোর জন্য প্রোটিন খাইতে, এখন প্রোটিন খাইতে পারে কিনা
সেটা দেখতে হবে। হ্যাঁ, আপনি কি খাইতে পারেন? জি রুচি হ্যাঁ, রুচি আছে, তাহলে তার কোনো চিন্তা নেই। তা উনি ভালো প্রোটিন খাবে, তারপরে জিম করবে, 8 ঘন্টা ঘুমাবে, উনি দেখবেন 6 মাস 1 বছর পরে এরকম থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? তো এখন আপনি নিশ্চয়ই জিম করেন না, ঠিক কথা বলেন? জি জি জিম শুরু করছেন? না, না, করেন না। তাহলে এখন আপনি কি আলেম? না না জেনারেল শিক্ষিত। জেনারেল শিক্ষিত দেখে কিন্তু বড় আলেম মনে হয় আর কি। হ্যাঁ, তা এখন আপনি জিম করলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ করব। তাহলে উনি প্রোটিন খাবে, ওনার ওজন যেমন এখন আছে 48, তাহলে ওনার ওজন মিনিমাম 65 তো লাগবে, লাগবে না? ওনার 65 কেজি মিনিমাম লাগবে। আমরা এটা আন্দাজে বলতেছি। তাহলে ওনাকে প্রায় 90 গ্রাম থেকে 100 গ্রাম প্রোটিন প্রতিদিন খেতে, আমরা হিসাব করে বাইর করছি, এটার একটা হিসাব আছে। 1.6 to 2 গ্রাম পার কেজি বডি ওয়েট যে ডিজায়ার্ড ওজনের, সেটা এর ভিতরে একটা রেঞ্জে আমরা ওনাকে খেতে দিই। তাহলে একটা ডিমে কত গ্রাম প্রোটিন থাকে কে বলতে পারবে? 6 গ্রাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো শিখতেছে, সাবাস। একটা ডিমে কয় গ্রাম থাকে? 6 গ্রাম। ডিম যদি এদ্দুরা হয় একটু কম থাকবে। হাঁসের ডিম একটা প্রমাণ, হাঁসের ডিম হলে 6 গ্রাম থাকে। আর ওই মুরগির ছোট ছোট ডিম 2-3টা মিলা 6 গ্রাম আছে কিনা এটা সন্দেহের ব্যাপার। তবে দেশি মুরগি হলে আবার জিনিস ছোট হলেও ওটার ভিতরে আবার বেশি, বুঝতে পারছেন? সেটা আবার, হ্যাঁ, বুঝেন নাই কথা? তাহলে একটা অ্যাভারেজ হলো 6 গ্রাম, তাহলে 6টা ডিমে 36 গ্রাম, 100 গ্রাম মাছে 22 গ্রাম, এটা অ্যাভারেজ। সব মাছের সমান না, বেশি কম আছে। আর 100 গ্রাম মাংসে 24 গ্রাম, অ্যাভারেজ। সব মাংসের সমান না, বেশি কম আছে, বুঝছেন? তাইলে ওনাকে প্রায় 100 গ্রাম মাছ, 150 গ্রাম মাংস, 6টা ডিম ডেলি খাইতে হবে ওনার। তারপর 8 ঘন্টা ঘুমাইতে হবে, সপ্তাহে 5 দিন জিম করতে হবে। এইভাবে 2 বছর করলে পরে ওনারে দেখতে ভিন্ন রকম লাগবে, বুঝছেন? করব। হ্যাঁ করবে, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ, ওকে, বসেন। আর আপনার ওজন কমাতে হবে, তাই তো? হ্যাঁ, এই দুইজন হলো ওজন কমাইতে হবে। তাহলে ওনাদের পরামর্শ হলো, ওনারা পরীক্ষার রেজাল্ট দেখা যাবে এই দুইজনেরই ইনসুলিন বেশি, আপনার ডায়াবেটিস নাই। ওনার ডায়াবেটিস বেশি, ওনার সুগার বেশি, ইনসুলিন বেশি, উনি নতুন ধরা পড়ছে। এবং ওনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, উনি কালকে থেকে আমাকে আজকে ফলো করবে, কালকে থেকে দেখবো ডায়াবেটিস আর নাই। মেটফরমিন বাদ, মানে বুঝেন নাই কথা? কালকে থেকে আমি চ্যালেঞ্জ দিলাম, কালকে থেকে ওর ডায়াবেটিস থাকবে না। যারা নতুন রোগী, কয়দিন হয়েছে মেটফরমিন খান? 1 বছর হলে তো নতুন না, আমি তো ভাবছি নতুন। ওকে, 1 বছর হলে 3 দিন টাইম দিলাম। মেটফরমিন বাদ, ভাত বাদ, বলেন কি বাদ? চিনি বাদ, মিষ্টি বাদ, ভাত বাদ, রুটি বাদ, ফল বাদ, দুধ বাদ, এই জাতীয় যা আছে সব বা চিড়া মুড়ি ইত্যাদি, ঠিক আছে? তাইলে সে খাবে কি বলেন? শাক, সবজি, মাছ, মাংস, ডিম, তেল, ঘি, ভালো ভালোগুলা, সয়াবিন না, সরিষা, অল্প সরিষা। সরিষা কিন্তু খুবই কম খেতে হবে, বেশি সরিষা খেয়ে না, বিপদে পড়বেন। অল্প সরিষা, অল্প ঘি, অল্প একটু অলিভ অয়েল। তেল কিন্তু বেশি খাওয়ার জন্য না, কারণ একটু তেলে অনেক এনার্জি, এই বুঝছেন? 1 গ্রাম তেলে আপনার 9 ক্যালোরি শক্তি হয়। আর ওনার শরীরে এখন জমা আছে প্রায় এক্সট্রা প্রায় 24 কেজি চর্বি, যদি ধরে নিই। মানে মালটা এখানে আছে, হ্যাঁ। এখন সবাই আমরা, এটা হলো স্টোরড এনার্জি, দিস ইজ স্টোরড এনার্জি, ডু আন্ডারস্ট্যান্ড? মানে এটা হলো তার শক্তি। মনে করেন একটা, আমরা এখন তো সামনে সবাই বেশি দেখবেন ইলেকট্রিক গাড়ি কিনবে, কারণ তেল নাই তো, সবাই ইলেকট্রিক গাড়িতে শিফট করবে আর কি। অলরেডি আমি শিফট হয়ে গেছি, হ্যাঁ। মানে সবাই দেখবেন আস্তে আস্তে ইলেকট্রিকে শিফট হবে, ধীরে ধীরে হবে, হ্যাঁ। আর কারেন্ট না থাকলে একেবারেই তারা মনে করেন ঘোড়া টোড়া কিনবে এখন সামনে, টকবক করে, হ্যাঁ, ঘোড়া টোড়া। তাহলে এখন ওই তেল না থাকলে ওর তখন নিজের তেল গলাবে। আমার কথা বুঝতে পারছেন? তখন আমাদের কিন্তু এগুলো সম্পদ কিন্তু, হ্যাঁ, এই যে অনেক তেল তার আছে। এখন আসেন, ওনার যদি আইডিয়াল ওজন আমি ধরলাম 70 কেজি, কথার কথা বলছি, তাহলে ওনার এখন আছে 93 কেজি, তাহলে টোটাল 23 কেজি বেশি আছে। তাহলে এই 23 কেজি মানে 1 কেজিতে কত আপনার শক্তি জানেন আপনারা? হিসাব করে বাইর করেন। 1000 গ্রাম, তাহলে 9000 ক্যালোরি। তাহলে 20 কেজিতে 180, মানে 1,80,000
ক্যালোরি, আরও সাথে 3, আরও সাথে 3 নং 27, তাহলে ধরে নিই প্রায় 2 লক্ষ ক্যালোরি, কথার কথা মানে এটা অ্যাভারেজ ধরলাম, প্রায় 2 লক্ষ ক্যালোরি ওনার শরীরের ভিতরে জমা, পেটে না সারা শরীরে। আমার কথা বুঝতে পারছেন? কিছু কোষের মধ্যে আছে, কিছু ভিসেরাল ফ্যাট আছে, কিছু রক্তনালীর হয়তো ভিতরেও থাকতে পারে, বুঝছেন, লিভারের মধ্যে কিছু আছে। এবার খেয়াল করেন, এটা কিন্তু উনি না, এখানে যাদেরই ওনার কাছাকাছি সাইজ আছেন 80, 85, 82, যাদের বা 5 কেজি ওভারওয়েট, সে ঠিক আছে, একটা আমরা হিসাব করলাম প্রায় 2 লক্ষ ক্যালোরি। তাহলে এই যদি 2000 করে ক্যালোরি সে ডেইলি খরচ করে 2000, তাহলে 100 দিন না খেলে তার ওজন হবে, যদি কিছুই না খায়, কথার কথা বলতেছি যেটা থিওরিটিক্যালি, তার ওজন হবে হলো 70 কেজি। 100 দিন যদি কিছু না খায়, 2000 ক্যালোরি যদি ডেইলি খরচ করে, তার ওজন হবে কি 70 কেজি। ও কি মরে যাবে? মরবে না। যদি পানি খায় তাও মরবে না থিওরিটিক্যালি, কিন্তু কেউ তো আর এটা পারবে না। তাহলে আমি তাকে যদি 1000 ক্যালোরি দেই, তাহলে 200 দিন যদি সে মানে 200 দিন, তাহলে 200 দিন পরে তার ওজন হবে 70 কেজি। দেখেন বোঝা গেল কিনা? কিন্তু সে যদি ভাত খায়, রুটি খায়, ফল খায়, দুধ খায়, তাহলে তার 1 কেজিও কমবে না, বরং বাড়বে। কেন? কারণ ওই যে ফ্যাটটা বার্ন হওয়ার জন্যে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হলে ইনসুলিন কি করতে হবে বলেন? কমাতে হবে। কেন বলেন? ইনসুলিন বেশি থাকলে সে চর্বি ভাঙতে দিবে না। বলেন দিবে না, বলেন দিবে না, দিবে না, কোনোভাবেই দিবে না। তাহলে আমরা তার ইনসুলিন লেভেল দেখবো আজকে, তারপরে তার ইনসুলিন লেভেল কমাবো, তারপরে ও দেখবে সারা দিন খায় না, বলে ভাই কী হয়েছে? আমার তো খিদে লাগে না। তো খিদে লাগে না তো আপনার কি শক্তি পান? হ্যাঁ শক্তি পাই। এই শক্তি কোথা থেকে পাচ্ছে? আরে আমার জমানো শক্তি, এটা এতদিন জমাইছি, এখন খরচ করতেছে। তাহলে এই যে সামনে যে আমরা তেলের ঘাটতি আসতেছে, তা আমাদের নিজের যে তেলগুলো আছে এগুলো যদি আমরা সঠিকভাবে গলাতে পারি, তাহলে দেশের অনেক সাশ্রয় হবে। এখন সে গাড়িতে চললে গাড়ির তেল খরচ হতো, সে এখন গাড়িতে চড়বে না। আমার কথা বুঝতে পারছেন? এখন সে নিজের তেল খরচ করবে। এভাবে আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা অনেক জমাকৃত তেল নিয়ে ঘুরছেন। এখন আমাদের টার্গেট আপনাদের দিকে, আপনারাই দেশকে বাঁচাতে পারেন। এই তেলগুলো আপনি দেশের স্বার্থে ব্যবহার করেন। আমরা দেশে এই যে এতদিন জমাইছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ না হলে এই তেলগুলো আমরা পেতাম কোথায়? তা আমরা স্টোর করে রেখেছি। তবে হ্যাঁ, ওই বাঁশবাগানে জমায়েন না। আমার কথা বুঝতে পারছেন? অনেকে শুনছি বাঁশবাগানে জমাইছে, গরুর গোয়ালে জমাইছে, ওগুলা না, হ্যাঁ অরিজিনাল এইরকম। তাহলে এখন এই ছেলেটা কম খেয়েও ওজন বাড়ে কেন বলতে পারবেন কেউ? ইয়েস, কে বললো? হ্যাঁ, ও তো আপনি পারবেন। এই নতুন যারা শোনেন, একটু আমার কথা শোনেন প্লিজ, বলেন ইনসুলিন। সবাই বলেন জোরে জোরে। কে কে বলে নাই? যারা বলে নাই তারা বলেন। এনার কথা বলেন ইন মানে কি? ভেতরে। ইনসুলিন ইন করায়, চর্বি জমায়, রক্তের চিনি কোষে ঢুকায়। কে ঢুকায়? ইনসুলিন। কে ঢুকায়? হ্যাঁ। চর্বি কে জমায়? বলেন ইনসুলিন না কমিয়ে ওজন কমানো স্বাস্থ্যকরভাবে যাবে না। বুঝতে পারছেন? যারা ইনসুলিন কমায় না, কম খায়, কয়দিন পর মাথা ঘুরে পড়বে, সিরিয়াস, আর মেজাজ এমন খারাপ হবে যে সবার সাথে খারাপ ব্যবহার করবে, আর মনে হবে সব খেয়ে ফেলবো পুরো পৃথিবী, কিন্তু আমি খাইতে পারতেছি না, মানে খুব খারাপ লাগবে, মানে আর কাউরি খাইতে দেখলে। আর যদি কাউরে দেখে সে ভাত টাত খাইতেছে, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এখন ওই যে ভাই আগে দেখলেন, আর এরা 2 ভাই, এদের সম্পূর্ণ আলাদা। আপনার বয়স কত? 30। আপনার বয়স কত? 52। প্রায় ওর চেয়ে দ্বিগুণ। আপনি আর আমি তো একই বয়সী বন্ধু। আপনি কি 90 সালে নাকি এসএসসি? ও, তাহলে আপনি আমার 1 বছরের মানে আগে, 89, 91 নাকি? আমরা 90, 92। আচ্ছা, তাহলে 52 কি সার্টিফিকেট না অরিজিনাল? 53 হওয়ার কথা আপনার। বাবা মা বলতে পারে। হ্যাঁ, মানে ঠিকই আছে, কারণ আমার চেয়ে আগানো কমই আছে। মানে আমি বুঝেন না, আমি তো একটু আর্লি করছি। আমি 1 ক্লাস পড়িও নাই, মানে আমার জীবনে নাই। আমি শুরু করছি 2 থেকে।
পাকিস্তানে হ্যাঁ আমরা 2 থেকে শুরু করছি, তা ওর অরিজিনাল বয়স হয়তো আমার চেয়ে 1 বছর বড় হইতে পারে, এটাই হবে। আচ্ছা গেল। তাহলে এখন ও যত তাড়াতাড়ি রেজাল্ট পাবে সে কিন্তু বয়সের কারণে একটু দেরিতে রেজাল্ট পাবে, এবার বুঝতে পারছেন? হ্যাঁ ও তাড়াতাড়ি রেজাল্ট পাবে, ও যদি আমাদের মানে তাহলে ও যত দ্রুত রেজাল্ট পাবে ওনার একটু দেরি হবে, কারণ বয়সের কারণে মেটাবলিজম একটু স্লো হয়। তাহলে ওনার চেয়ে প্রায় 20 বছরের সিনিয়র, এবার বুঝছেন? তাহলে যাদের বয়স বেশি তাদের রেজাল্ট পাইতে একটু দেরি হয়। মেয়েরা ব্যায়াম করতে তাদের গায়ে জ্বর আসে, মাইন্ড করেন না আবার, মানে সব করবো স্যার কিন্তু ব্যায়ামটা করতে বলবেন না, খবরদার স্যার, তাহলে আপনি আমার আর প্রিয় থাকবেন না। এই জন্য ওদের রেজাল্টটা পেতে একটু কষ্ট হয়, তবে তারা আবার প্রচুর না খেয়ে থাকতে ভালোবাসে যদি একবার তার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যায়। স্বাস্থ্য ভালো। হ্যাঁ ওর আপনার মেয়েকেও নিয়ে আসেন, হ্যাঁ আমি নিয়ে আসবো। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ অবশ্যই আমি তাকে হেল্প করবো, অসুবিধা নেই, আমরা আপনাদের হেল্প করার জন্যই আছি, 68 কেজি ওজন। কোনো সমস্যা নেই, কমে যাবে। আরে আপনি বলেন ক্লাস 10-এ পড়ে 68, আমার কাছে একটা বাচ্চা আসছে 9 বছর, ওই যে 95 কেজি, ওই যে একদিন আসলো না, 9 বছরে 95 কেজি, আবার টাইপ 2 ডায়াবেটিসও আছে, তারপর আবার ফ্যাটি লিভার আছে। আমি বলি তো প্রায় এগুলো, আমি তো আন্দাজে কথা বলি না, এগুলো আমার কাছে আসে বলেই বলি। 8 বছরে একটা বাচ্চা 82 কেজি ওজন আমার কাছে আসে। হ্যাঁ বুঝতে পারছেন তো? যাই হোক, তা এখন আসেন এই ইনসুলিন কমাবো কিভাবে, এটা জানলে ওজন কমানো পানির মতো ব্যাপার। বলেন কিসের মতো ব্যাপার? পানির মতো সোজা। বলেন খাইলে ইনসুলিন বাড়বে, বেশি বাড়বে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার খাইলে, আর না খাইলে ইনসুলিন কমবে। রোজা রাখলে বেশি কমবে, ব্যায়াম করলে কমবে, আর যদি অলসতা বিলাসিতা করি তাহলে এটা আরও বাড়বে। ব্যায়াম করলে কমবে, অলসতা বিলাসিতা করলে, রাত জাগলে, এটা তো জানেন আপনারা, টেনশন করলে আমা তা তো সবই জানে, তার তো আমার আর শেখানোর কিছু নেই। হ্যাঁ থ্যাংক ইউ। আমি তো টেনশনে চাকরি করি। টেনশনে চাকরি করবেন কিন্তু আপনি টেনশন করবেন না, মানুষের দিবেন টেনশন। আমার কথা বুঝতে পারছেন না? মানে আমরা চাইলে টেনশন নিজে না করে দিতে পারি, তা আপনি টেনশন না করে সবারই টেনশন দিবেন, আর আপনি নিশ্চিন্তে থাকবেন। যেমন আমি তো সবারই টেনশনে রাখি, আমি নিশ্চিন্তে থাকি। পোলাপানা এগুলার অবস্থা খারাপ তো, বুঝেন নাই? কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ সবাই তটস্থ থাকে। হ্যাঁ সার্ভিস চাকরি পাবলিক সার্ভিসেই তো, আপনি পাবলিকরে সার্ভিস দিবেন কি আপনি, বুঝেন নাই? সোজা কথা হচ্ছে শোনেন, আপনি আপনার ক্যাপাসিটি ডেভেলপ করলে আপনি সারা পৃথিবী চালাইতে পারবেন। আমার কথা বুঝছেন? আপনি সেই ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্যে আমরা আপনাকে সেই মেন্টাল ট্রেনিং, সেই ফিজিক্যাল ট্রেনিং, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ, শ্বাসের, দমের এবং মনের, এবং হচ্ছে কাজ করব কিন্তু স্ট্রেস নেব না, এগুলো আমাদের ট্রেনিং আছে। এগুলো আপনি আজকে নতুন এসেছেন কিন্তু আপনি করবেন রেগুলারভাবে, আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার মানে সব কিছু পরিচালনা করা সহজ হয়ে যাবে। ধরেন একটা লোকের আপনার ক্যাপাসিটি আছে 100 কেজি উঁচু করার, হ্যাঁ তাকে আমি 1 কেজি দিলাম, 1 কেজি উঁচা করো তো, আরও এরম করো, এরম কি নর্মাল না? হ্যাঁ তার মানে কি ওর জন্য এটা নর্মাল। আর ওই যে ওই বোনরে যদি 1 কেজি ওকে যে আমার হাত উঁচা করে দেয়, আমার জামাই, ওই যে উনি বসে আছে, ওর হাজব্যান্ড ওর হাত উঁচা করে দিচ্ছে, ওরা 1 কেজি দিলে তো পড়ে মরেই যাইব। তো আপনি যেই প্রেশারটা ফিল করছেন, আপনাকে আমি আরও তার 100 গুণ প্রেশার ফিল, মানে প্রেশার কোপ আপ করার মতো ক্যাপাসিটি ডেভেলপ করে দিব। ওই তো হেলথ আপনি হেলথে আছেন তো বোঝাই যাচ্ছে, বুঝতে পারছেন না? ওই তো, আর হেলথ দেখেই তো বোঝা যাচ্ছে আপনি হেলদি। হ্যাঁ তো হেলথ ব্যাপারটা বুঝেন নাই? মানে আমরা কি করব যে কারো ক্যাপাসিটি বিল্ড করে দিব এমনভাবে যে সে যখন তার যে কাজটা, সেই কাজটা করতে, যেমন ধরেন তার শারীরিক, তার মানসিক, হ্যাঁ তার মনে করেন যে মানে প্ল্যানিং, তারপর প্ল্যান এক্সিকিউশন, কথা বুঝতে পারছেন? তাকে এমনভাবে ডেভেলপ করব যে সে এই কাজটা করতে আনন্দ পাবে এবং এটা তার কাছে ইজি মনে হবে। মানুষ কখন চাপ পড়ে, এক হচ্ছে কাজে আনন্দ নাই, তারপর চাকরি মনে করে চাকরি করতেছি, এটা আমার মানে চাকরি, কিছু করার নেই। তারপর হচ্ছে নানান রকমের সমস্যায় আমারে ফেলানো হয়, মানে নানান জন ঝামেলা করে নানান ধরনের। তো এখন আমার জবটা যেহেতু এইটা, আমি তো এটা জানি, এখন আমাকে বুঝতে হবে কারে কেমনে আমি কেমনে করুম কি। আমার কথা বুঝতে পারছেন? যেমন আমারে এই যে উনি স্বাস্থ্যের জব করে, ডাক্তাররা মানে যারা আমাকে ভালোবাসে তারা বাসে, কিন্তু যারা বাসে না সবাই মিলে পারলে আমারে খাইয়ে ফেলে, মারিয়ে ফেলে, কাঁচা খাইয়ে ফেলে লবণ ছাড়া, যেমন উনি জানে। হ্যাঁ কিন্তু আমি তো তাতে কোনো সমস্যা নেই, খাই ফেলুক পারলে, আমার তো তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ওরা তো খাইতে পারতেছে না, তাহলে ওদেরই সমস্যা, আমার কোনো প্রবলেম নেই, আমি তো খাইতে দিতে রাজি, এরা খাইতে পারে না, আমার কোনো প্রবলেম নেই। তা
তা আমি একা ডাক্তার স্রোতের বিপরীতে কাজ করছি, সবাই একদিকে আমি আর একদিকে, তাতে আমার অনেক চাপ হওয়ার কথা, কিন্তু এটা তো আমি এনজয় করি, এতে কোনো চাপ না, এটা বরং মজা যে একা খেলি আর ওরা সবাই মিলে খেলে, আসো দেখি কে ভালো খেলতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন, কে ভালো খেলতে পারে। আমার কথা হলো আমি সত্যের উপরে যদি থাকি, আল্লাহরে ছাড়া আমার কারো ভয় করার তো দরকার নেই। আমি আমার কাজ করব, আমি মানুষের কল্যাণ কাজ করে যাব, উপকার করে যাব, আল্লাহ বাকিটা সামাল দিবে। আমার কি দরকার আছে ভাই? আমার সাথে কে আছে? আমার আল্লাহ আছে। তো যে সৎ পথে থাকবে তার সাথে আল্লাহ আছে, যে ভালো কাজ করবে, যে মানুষের উপকার করবে, যে মানুষের কল্যাণ কাজ করবে, সে তার সাথে কে আছে? এবং এই দুটো লোক আমার পাশে আছে, 6 মাস পরে এই দুইটা লোকরে আপনি চিনতে পারবেন না। ওর 20 কেজি নাই, আর ওর তো পুরোটাই নাই, ওর হয়ে যাবে ধরেন একদম 70 কেজি। ওর 24 কেজি নাই, দেখবেন ওনার 20 কেজি নাই, ওর 24 কেজি নাই, দুইজন আমার পাশে দাঁড়াবে 2-3 মাস পরেই দেখবেন। তাহলে এই দুটো মানুষ যে তার, এই যে উনি আবার তখন এসে বলবে আমার এখন কাজ করতে কষ্ট হয় না, বরং মজাই লাগে, আমি এর নাড়াচাড়া দিই, ভাল লাগে। আমার কথা বুঝতে পারছেন? তা এখন আপনি যদি অনেস্টলি কাজ করেন এবং আপনার যদি একটা ডিসিপ্লিন থাকে, অর্গানাইজড থাকে, এরপরে সবার আপনাকে পছন্দ হবে না, দরকারও নাই, কিন্তু আপনার শত্রু আপনার কিছু করতে পারবে না, কারণ জানে যে এই লোকটা লিগ্যাল, এই লোকটা নীতির বাইরে চলে না, এর একটা স্ট্রং ডিসিপ্লিনের বাইরে যায় না, অতএব এরে আমি কিছু করতে পারবো না লিগালি। আর যদি ইল্লিগালি করতে যায় তাহলে উল্টা সেই ক্ষতিগ্রস্ত হবে যে ইল্লিগালি করতে যাবে কিছু। বোঝার চেষ্টা করেন, এবার বুঝতে পারছেন? এই আর যদি আমার ভিতরে অপরাধ থাকে তখন আমাকে অনেক কিছু চিন্তা করে চলতে হবে, কারণ এটা ফাঁস হয়ে যায় কিনা, ও আমারে ধরায় দেয় কিনা, ও আমারে জুলায় দেয় কিনা, ব্যাপারটা বুঝছেন? কারণ আমার যদি এরকম কিছু না থাকে তাহলে আমি কাউরে কেয়ার করি না। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখানে আরও অনেক কিছু আছে, টিপস হ্যাক্স, সেগুলো আমরা পরে আসবো। তাহলে এখন ওনারা খাওয়ার ভিতরে প্রথম ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে শাকসবজি মাছ মাংস ডিম ভালো তেল ঘি পরিমিত পরিমাণে খাবে, মনে থাকবে? এই দুজন। আর কি এরপরে 6-7 দিন পরে সবাই জানে কি হবে ভাই বলেন? ক্ষুধা কমে যাবে, খাইতে আর পারবে না, তখন সে রোজা রাখবে বেশি বেশি, মনে থাকবে? তখন রোজা রাখবে, তারপর বিকেলে একটু ব্যায়াম ট্যাম করবে, আর ঘুমটা যতটুকু পারে ঘুমাবে। উনি ব্যস্ত মানুষ, উনি হয়তো অতটা পারবে না, ও হয়তো আর একটু বেশি পারবে, তো কিন্তু সে ঘুমাবে। আপনারা এই 3টা জিনিস দিয়ে শুরু করেন, আর রোদ পোহানোর কথা তো বলে গেল। এরপরে আপনি আরও অনেক কিছু আছে, কিন্তু আপনারা ব্যস্ত মানুষ, এই 3টা-4টা আগে স্টার্ট করেন, 1-2 মাস 3 মাস 4 মাস, ঠিক আছে? পারবেন ইনশাল্লাহ? ঠিক আছে, থ্যাংক ইউ, বসেন, থ্যাংক ইউ, বসেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।